পশ্চিমবঙ্গ দিবস হিসাবে মানুষের ঢল চোখে পড়ার মতন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে দেখার জন্য আমরা পেয়েছি একজনকে, যিনি বলবেন কেমন লাগছে এসে। আমার এই তারকেশ্বর, প্রথমে আমি আগে আমার প্রণাম জানাই। আমি এই তারকেশ্বর এলাকার একজন বাসিন্দা। আমি আজকে আমার বাংলায় দাদাকে পেয়ে গর্বিত খুবই, কারণ আমরা অনেক দীর্ঘ 8-9 বছর, এমনকি 19 থেকে 21 সাল থেকে যে সমস্ত আমরা অত্যাচারিত হয়েছি, সেই সমস্ত অত্যাচারিত থেকে আজকে আমরা বঞ্চিত হয়ে দাদাকে আজকে আমরা আনন্দ সহকারে বাংলায় এনেছি। তাই দাদার কাছে আমাদের একটাই অনুরোধ যে তারকেশ্বরবাসীর এলাকার উন্নয়ন আমরা দেখতে চাই। যেহেতু এই এলাকার মানে সন্তুপান দাদা রয়েছে, দাদার কাছেও আবেদন জানাচ্ছি তারকেশ্বর এলাকায় যেন একটা বড় হসপিটাল আগে তৈরি করা হয়। কেননা সাধারণ গরিব মানুষরা কোনোদিন এখানে ভালোভাবে একটা চিকিৎসা পায়নি, তাদেরকে দিনের পর দিন ট্রান্সফার করে দেওয়া হচ্ছে কলকাতায় বা করে দেওয়া হচ্ছে, এবং কলকাতা কিংবা মেডিকেলে যেখানে হোক ট্রান্সফার হচ্ছে। সেই সব এলাকায় আমরা গ্রাম বাংলার মানুষরা যে কিছুই পাত্তাই পাইনি, এখানে বলছে যাও, ওখানে বলছে যাও, এইভাবে দিনের পর দিনে দিতে আমাদের বাড়ির রুগীরা মারা যাচ্ছে। তাই আমরা চাই তারকেশ্বর এলাকার মধ্যে একটা বড় হসপিটাল করে তোলা হোক। এখানকার মানুষরা, যে সমস্ত মানুষরা গৃহ পায়নি, ঘর পায়নি, বা মাটির ঘর থাকা সত্ত্বেও এখানের মানুষরা ঘর পায়নি, টিএমসি নেতারা, মমতার চোরেরা একটা জায়গা তিনটে জায়গা 4টে ঘর নিয়েছে। তাদের কি ঘরটা কি বাবার সম্পত্তি ছিল যে তারা 4টে ঘর নিবে? মানুষের একটাই অধিকার হতে পারে, 4টে কোনোদিন অধিকার হতে পারেনি। হতে পারে কি? হতে পারেনি। তাই আমি শুভেন্দু তার কাছে একটাই অনুরোধ করব, যে যার প্রাপ্য, সাধারণ মানুষের প্রাপ্য সাধারণ মানুষের হাতে যেন তুলে দেওয়া হয়, সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়। কেননা আমার প্রতিও প্রচুর অত্যাচার হয়েছে। আমি ভোট দিতে গেছি, আমাকে ঘর থেকে লাথি মেরে বের করে দিয়েছে, বলে তোর ভোট হবে না। কেন হবে না? মমতার ভোট চোর কি পোষা ছিল যে আমাকে ঘর থেকে লাথি মেরে বের করে দিচ্ছে? অথচ এখন যাই আজকে এসেছে বিজেপি কর্মী এসেছে, আমাদের বিজেপি এসেছে, বলে কিনা আমরা সেই অত্যাচার করিনি। অত্যাচার করে না তো কে করেছে? আমি কি মরে গেছি? জন্ম যার, মৃত্যু তার। জন্মেছি মানে মরতে হবে। সত্যের জয় আছে, তা সত্যের জয় হয়ে আজকে আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু দাকেও এনেছি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকেও এনেছি। হঠাৎ এখন দেখছি রেলের জায়গা উচ্ছেদ হচ্ছে। আমি তো বলবো দাদা ঠিকই করছে। এত বছর সেই রেলের জায়গা, সরকারি জায়গা বসে আজকে দিনের পর দিনে তারা রাজভোগ সীতাভোগ খেয়েছে। তারা তো জানতো যে রেলের জায়গা উচ্ছেদ একদিন না একদিন হবেই, তাহলে সেই ইনকাম করে তারা একটা সাধারণ একটা জায়গা কিনে নিতে পারেনি কেন? আজ শুভেন্দু তার নামে বিরোধী করছে যে আমরা ইনে বাংলায় ভুল করেছি। না, বাংলায় শুভেন্দু দা মুখ্যমন্ত্রী হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে আমি তো বলবো আমাদের বাংলায় খুবই উন্নয়ন হচ্ছে বা হবে। আজ মানুষ আমরা মায়েরা বোনেরা রাতের অন্ধকারে বাড়ির বাইরে যেতে ভয় পেতাম, কিন্তু এখন আমি গর্ববোধ করব যে আমার এলাকার মধ্যে আমার দাদা আছে, শুভেন্দু আছে, সন্তুপান আছে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছে। নিশ্চয়ই আমরা শান্তিভাবে ইয়ে করতে পারবো, দিনে রাতে বাইরে বেরোতে পারবো। হ্যাঁ, আর একটা কথা, দাদার কাছে আমার একটাই অনুরোধ, সাধারণ গরিব মানুষ বা গরিব ঘরের ছেলেরা যে সমস্ত পড়াশোনা টাকার অভাবে পড়াশোনাটা ঠিক মতো চালাতে পারছে না, যেন দাদা তাদের দিকেও লক্ষ্যটা দেয়। কেননা আমার বাড়িতেও আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটা ছেলে আছে, যেহেতু আমি পয়সার অভাবে আজকে তাকে ঠিক জায়গায় বের করতে পারছি না। তার অনেক স্বপ্ন রয়েছে, কিন্তু আমি তার স্বপ্ন পূরণ করতে পারছি না। তা আমি সেটাই চাইবো, যাতে দাদা এই সমস্ত গুলো ঠিক করে দেখে, গরিব মানুষের এই সব গুলো যেন ভালোভাবে ঠিকঠাক করে যুব সমাজটাকে যেন কোনো মানে অধঃপতনের দিকে না করে দিয়ে উন্নয়নের পথের দিকে যাতে নিয়ে যায়। অনেক মানুষের মায়ের কোল শান্তি হবে, অনেক মায়ের জীবনে অনেক আশা থাকে, কিন্তু সেই আশা পয়সার অভাবে
করতে আমরা পারিনি, আমি পারিনি। আজ আমার ছেলে কলের কাজে যে পয়সা রোজগার করছে, কেননা সে একটা ভালো জায়গায় ভর্তি হবে, আমি কিন্তু দিতে পারছি না। সেই জন্যই দাদার কাছে আমি একটাই হাত জোর করে অনুরোধ করব, দাদা যেন এই সবগুলো ঠিক বিচার করে ঠিক জায়গায় যেন যুব সমাজটাকে নিয়ে যায়, যেন যুব সমাজটা যেন অধঃপতনের দিকে যে যেন অনেক মায়ের কোল শূন্য হয়েছে, আজ যেন কোল শূন্য যেন না হয়। হ্যাঁ, আমি এটাই অনুরোধ করব তারকেশ্বর এলাকার বাসীর কাছে। আমি এটাই চাইবো, আমার দেশ যেন উন্নতি হয়, আমার গ্রাম যেন উন্নতি হয়। সন্তুদার কাছে এটাও চাইবো। আমি সন্তুদার সাথে কথা বলেছি, সাধারণ মানুষের সঠিক বিচার উনি করবেন বলেছে। ওনার ফোন নাম্বার আমার কাছে আছে। আপনার নাম? আমার নাম রীতা ভৌমিক, আমার বাড়ি আস্তারা। ধন্যবাদ। ধন্যবাদ। জয় শ্রীরাম।